প্রবল আন্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় ভারতে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন বোন রেহানা। এখন বাংলাদেশের রাশ দেশের সেনার হাতে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। তার মধ্যেও বাংলাদেশে হিংসার অশান্তি অব্যাহত। এই বাংলাদেশ গণভবন দখলের ছবি দেখেছে, মুজিবুর রহমানের মূর্তি ভাঙার ঘটনাও দেখেছে। অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রবল উদ্বিগ্ন ভারত। পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার দিল্লিতেই হয় সর্বদল বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে বিদেশ মন্ত্রক জানান, আপাতত দিল্লিতে আছেন বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাকে সেই অনুমতি দেওয়া হয়নি। আমেরিকাও তার ভিসা বাতিল করেছে। এই পরিস্থিতিতে এখন ভারতে গোপন আস্তানায় থাকলেও কি হবে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য? ভারতে থাকবেন নাকি অন্য দেশে পাড়ি দেবেন? সূত্রের খবর, ভারত থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনে যাওয়ার পরিকল্পনা ছিল হাসিনার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর 1792 সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছিল ব্রিটেন। সূত্রের খবর, সেই কারণেই লন্ডনে নিরাপদ গন্তব্য বলে মনে করছেন শেখ হাসিনা। হাসিনা লন্ডন যেতে চান তার আরও একটি কারণ হলো তার বোন রেহানা ব্রিটিশ নাগরিকত্ব আছে সেখানকার। পাশাপাশি রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্টের সদস্য এবং অর্থমন্ত্রকের অর্থনৈতিক সচিব। কিন্তু সংবাদ মাধ্যম সংস্থার খবর অনুযায়ী ব্রিটেনে যাওয়া নিয়ে সমস্যা দেখা দেওয়ায় আরও কিছুদিন হাসিনাকে ভারতেই থাকতে হবে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, অভিবাসন বিধি অনুযায়ী ব্রিটেন কাউকে ব্যক্তিগতভাবে স্থায়ী বা আশ্রয় দেয় না। সেখানকার নিয়ম অনুযায়ী অন্য দেশ থেকে ব্রিটেন সফর গিয়ে কেউ রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না। ব্রিটেনে পৌঁছে তিনি কোনোভাবে আশ্রয়ের জন্য আবেদনও করতে পারবেন না। ব্রিটিশ সরকার হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করার পাশাপাশি তার ভিসা খারিজ করেছে আমেরিকা। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে অন্য কোনো দেশে যাওয়ার কথা ভাবতে হচ্ছে। সূত্রের খবর, পরিবারের কয়েকজন সদস্য ফিনল্যান্ডে থাকায় হাসিনা সেখানে যাওয়ার কথাও ভাবছেন। বিবেচনায় রয়েছে বেলারুশ, কাতার, সৌদি আরবও। টানা 15 বছর প্রধানমন্ত্রী থাকার পর ছাত্র আন্দোলন এবং গণরোষের মুখে পড়ে পদ ছাড়তে হয়েছে তাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ।